আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালা আল্লাহু তাআলা ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন। সম্মানিত দর্শক মণ্ডলী, হাদিস অস্বীকারী এক মুরব্বী আমার কাছে একটা প্রশ্ন পাঠিয়েছেন তার ছেলে বা ভাতিজার মাধ্যমে। সেটা হচ্ছে যে সূরা ইউসুফের 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বলেছেন। ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। অর্থাৎ ইউসুফ আলাইহিস সালামকে যখন একজন মহিলা ঘরের দরজা বন্ধ করে দিল, ইউসুফ আলাইহিস সালামকে তার দিকে প্ররোচিত করছিল, তখন ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে আশ্রয় চেয়ে বললেন, ক্বালা, ইউসুফ বললেন, মাআযাল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোরআনে মাআযাল্লাহ বলতে বলা হয়েছে, কিন্তু আমরা যারা হাদিস মানি, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ হাদিস মানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের বাণীগুলি মানি, তারা কেন নাউজুবিল্লাহ বলি? কোরআনে তো নাউজুবিল্লাহ নাই। এটার জবাব অনেকভাবে দেওয়া যায়। আমি সংক্ষেপে একটা আয়াত দেখাই, যে আয়াতটা আছে সূরা বাকারা, আয়াত নম্বর হচ্ছে 67। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, ক্বালা আউযু বিল্লাহ, ক্বালা, মুসা বললেন, আউযু বিল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, আন আকুনা মিনাল জাহিলিন, জাহেলদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। এখানে আউযু বিল্লাহ আছে। আউযু বিল্লাহ শব্দের বহু বচন হচ্ছে নাউযু বিল্লাহ। মাআযাল্লাহ, মাআযা হচ্ছে বিশেষণ, যেটাকে আরবিতে বলি এসএম। আর আউযু এটা হচ্ছে ওই এসএম থেকেই আসা, একই, এটার মূল ধাতু একই, অর্থাৎ উৎস একই, সেখান থেকে মাজ আসছে, আবার সেখান থেকে ক্রিয়া ফর্ম বা ভার্ব ফর্ম এসেছে আউযু। আউযু এটার বহু বচন হচ্ছে আবার নাউযু। ঠিক আছে? কোরআনে যেমন আমরা দেখতে পাই যে এক জায়গায় আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম আজরকে, তার পিতাকে বলেছিলেন, সালামুন আলাইকা, আপনার প্রতি সালাম। এখানে আলাইকা এক বচন ব্যবহার করা হয়েছে। আবার সূরা আনামে বলা হয়েছে সালামুন আলাইকুম, তোমাদের উপরে সালাম। ওখানে আলাইকুম বহু বচন বলা আছে। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে এক বচন বহু বচনের রীতি কোরআনে আছে, এবং আরবি গ্রামার অনুযায়ী আউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, মাআযাল্লাহ একই অর্থ বহন করে। হাদিস আপনার না মানেন কোনো সমস্যা নেই, কিন্তু আরবি গ্রামার তো মানেন। এটা হচ্ছে আমার পক্ষ থেকে তাসলিমি জবাব। এবার হচ্ছে এলজামি জবাব। এলজামি জবাব মানে হচ্ছে আপনি যে জিনিসটা মানবেন সেই জিনিসটা দিয়ে আমি আপনাকে জবাব দিব। ধরে নিলাম নাউযুবিল্লাহ এটা কোরআনে নেই, বাদ দিলাম। হাদিসে আছে, হাদিস থেকে দলিল দেওয়া যাবে না, কারণ হাদিস মানুষের বানানো। ঠিক আছে, আপনি কোরআন থেকে আমাকে এই আয়াতটার বিষয়টি বলেন। এই আয়াতে বলা হয়েছে, ওয়ারাওয়াদাত হুল্লাতি হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়াগাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাই তালাক। ঠিক আছে, সে দরজা বন্ধ করে দিল এবং বলল, হাই তালাক, তুমি আমার কাছে এসো। কে দরজা বন্ধ করে দিল? আপনি বলবেন জুলেখা। জুলেখার কথা কোথায় আছে? দরজা যে মহিলাটা বন্ধ করে দিল সেই মহিলাটা কে? আবার এখানে বলেছে ক্বালাত, তিনি বললেন, মহিলাটি বললেন। আবার ক্বালা, তিনি বললেন, মানে ইউসুফ আলাইহিস সালাম বললেন। এই ক্বালাত, লাম তা জবর লাত, আবার ক্বালা লাম জবর লা, এই দুইটা পার্থক্য কি? আপনি বলবেন যে ক্বালাত মুয়ান্নাস স্ত্রীবাচক, আর ক্বালা মুজাক্কার পুরুষবাচক। আমার প্রশ্ন হচ্ছে যে আল্লাহ তাআলা কোথায় বলেছেন যে ক্বালাত হলে এটা মুয়ান্নাস বা স্ত্রীবাচক হবে, আর ক্বালা হলে মুজাক্কার পুরুষবাচক হবে? আর এই ঘটনাটা কার সাথে রিলেটেড? হয়তো আপনি বলবেন যে ইউসুফ আলাইহিস সালামের সাথে। তো কই, আল্লাহ তো ইউসুফের কথা বলেন এখানে। আচ্ছা, ইউসুফের কথা বলেছেন, ভালো কথা। ইউসুফকে, যারা আমরা হাদিস মানি, তাফসির মানি, মুস্তাহিদ ইমামদের কওল মানি, এজমা মানি বা জমহুর এজমা মানি, এবং এজমা চার একটু নিচু স্তরের দলিল হচ্ছে জমহুরিয়াত। সেই জমহুরিয়াতে গণতন্ত্র শব্দটা আসছে আর কি, মানে আরবিতে জমহুরিয়াত বলে। অধিকাংশ মুহাদ্দিস মুস্তাহিদদের কথা আমরা মানি। এগুলোর মাধ্যমে আমরা জানতে পেরেছি, সহিহ সনদ সূত্রে বিভিন্নভাবে আমরা জানতে পেরেছি যে ক্বালা এর দ্বারা ইউসুফ আলাইহিস সালামকে বোঝানো হয়েছে, আর ক্বালাত এর দ্বারা একটা মহিলাকে বোঝানো হয়েছে, যিনি হচ্ছেন মিশরের বাদশার স্ত্রী ছিলেন।
তার নাম বাইবেলে বিভিন্ন জায়গায় জুলেখা বলা হয়েছে, নাম যেটাই হোক। কিন্তু আপনি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবেন না, তার হাদিসকে মানবেন না, সাহাবীদেরকে মানবেন না, কিচ্ছু মানবেন না, জাস্ট এই কোরআনটা মানবেন। তাহলে কোরআন দিয়ে আপনি আমাকে বলেন যে ইউসুফ আলাইহিস সালামকে, ইউসুফ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের 2 ছেলে, ইসমাইল, ইসহাক, ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের ছেলে ইউসুফ। এই কথাগুলি আমরা হাদিসের মাধ্যমে ঐতিহাসিক সূত্রে জানতে পেরেছি, হাদিস এবং ঐতিহাসিক সূত্রে। তো আপনারা কীভাবে বলবেন? কোরআন থেকে আপনি ইউসুফ আলাইহিস সালামের জীবনী বলেন, ইউসুফ আলাইহিস সালাম কে, তার বাবা কে, তার বংশটা কী। ইব্রাহিমের কথা আছে, ইব্রাহিমকে। মুহাম্মাদের কথা আছে, মুহাম্মদকে। ইসমাইলের কথা আছে, ইসমাইলকে। কোরআন দিয়ে তাদের পরিচিতি দেন আমাকে। এই যে ইউসুফ আলাইহিস সালাম যে আল্লাহর নবী ছিলেন, ঠিক আছে, নবীউল্লাহ, আল্লাহর নবী, এভাবে কি কোরআনে বলা আছে? মুহাম্মদ রসুলুল্লাহ বলা আছে, কোথাও আবার নাবী বলা আছে। নাবী কি আর মুহাম্মদ কি, পার্থক্য কি বলেন, কোরআন থেকে বলেন। অতএব শুধু কোরআন মানলে আপনি খালি গভীর সমুদ্রে খালি সমস্যার বেড়াজালে পড়তে থাকবেন, অতল তলে পৌঁছে যাবেন, অন্ধকারে একেবারে নিমজ্জিত হবেন, কোনো সমাধান বের করতে পারবেন না। এই সমাধান আপনাকে দিতে পারবে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবী, এজমায়ে সাহাবা অথবা সাহাবাদের যে জমহুর অধিকাংশ, তারাই আপনাকে সমাধান দিতে পারবে। এর বাইরে কোনো সমাধান আপনি পাবেন না। যদি বলেন যে না আমি এগুলো মানবো না, কোরআন থেকে সমাধান দেবো, দেন আমাকে। আপনি বলেন কলাকে আর কলাতকে। অতএব শুধু কোরআন মানলে কখনোই আপনি কোরআনের কোনো কিছুই বুঝবেন না, উল্টাপাল্টা হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।